নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না গো সবার পরিচয়। ও মুসলমান, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আপনারা দেখছেন না, কত বড় হুজুর আছেন, কিন্তু বেড়ারা আছেন ছোট ছাটু। জীবনে বড় হুজুরের সামনে ব্রাহ্মণবাড়িয়ার এমপি মন্ত্রীও গিয়ে বইতে পারছে না। কথা কোন ঠিক কিনা? নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না গো সবার পরিচয়। কথা কোন ঠিক কিনা? রাজা নাই, শাহী নাই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছুই নেই, আছে শুধু আম। পদ্ম নয় তবু সে কি পদ্মা নদী নয়, নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না গো সবার পরিচয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আপনারে ক্ষমতা দিছে আল্লাহ, আপনারে টাকা দিছে আল্লাহ, আপনারে গোষ্ঠী দিছে আল্লাহ, অহংকার আর টাকা পুরি করতে নাই। অহংকার ফেরাউন না অহংকার করছিল, নমরুদ অহংকার করছিল, আল্লাহ সুবায়া মারছে, আর একটার জুতা দা বাইরে মারছে। কথা কোন ঠিক কিনা? অহংকার কোনো অবস্থাতেই করতে নাই, জুলুম করতে নাই। কবি বলতেছেন, ও গুলগুল নাহি जिस गुल में बू नहीं, ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। ও মুসলমান, কাগজ দিয়ে ফুল বানাইছেন, আপনার কাগজের ফুলে গন্ধ আছে, যেই ফুলে গন্ধ নাই সেই ফুলের কোনো মূল্য নাই। যে বান্দা বান্দির দিলে আল্লাহ এবং রাসূলের মহব্বত নাই, ওই বান্দা বান্দির দুনিয়া আখিরাতে কোনো মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? জবানটা কইলা মহব্বতে চিৎকার দিয়া বলেন, এই মাহফিলের মধ্যে আমরা কার মহব্বতে বসছি? আরো জোরে কোন। আমরা দোয়া করব আমাদের অন্তরে আল্লাহর মহব্বত বাড়ায়া দেখ। সকলে বলেন আমিন। আয়াত পড়ছি পবিত্র কোরআন শরীফের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। সূরাতুন নাহলের, বলেন সূরাটার নাম কি? সূরা নাহল। বলেন সূরায়ে নাহল। এই সূরার 90 নম্বর আয়াত পড়ছি। এই আয়াতখানার মধ্যে আল্লাহ এমন দামি দামি কথা বলছে, আপনারা শুনলে ওই বুঝবেন। কোরআন শরীফের সব আয়াত দামি, কিন্তু মুফাসসিরিনে কেরাম লিখেন এই আয়াতটা আমি যেটা পড়ছি, এটা এমন একটা আয়াত যে আয়াতটা শুইনা দলে দলে কাফের মুসলমান হইতো। নবীজির যুগে নবীজি একদিন বসা মদিনা শরীফ, একজন কাফের, এখনো মুসলমান হইছে না, পরে মুসলমান হইছে, নবীর সাহাবী হইছে। ওনার নাম হলো উসমান ইবনে মাজউন। নামটা মুখস্থ রাখেন। নামটা কি? উসমান ইবনে, ভাইও দুনিয়াতে তো কত নাম ওই মুখস্থ রাখলেন, মেসি, রোনাল্ডো। কথা কন ওমা, আমরার বাংলাদেশের মুসলমানের ভূতে মাথার চুল চাটে নেইমার কাটি, এটা মনে নাই আমাদের এলাকায়। সেলুনের মধ্যে গিয়া দেখা যা, সেলুনের মধ্যে একটা মাথা দিয়ে রাখছে ক্যাটালগ, সাত ইদির নাম হইছে ক্যাটালগ। ক্যাটালগ আসলে হুজুরা সামনে ফিসে বসেন কেন, সামনে আয়েন। হে সেলুনের মধ্যে গিয়ে ক্যাটালগটা দেখা, তো কিরে পারবি নি মাথাটার মতো? সেলুনের বেটা ক কি তাকস পারুমনি, বইয়া দেখ, আমি হেডকুনের চাকাইটা অভ্যাস আছে। মুসলমানের ভূতে মাথা চাটে হেডকুনের চা আছে কিনি নাই? কথা কন ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, নবীর উম্মত দাবি করলে উম্মত হওয়া যায় না। নবীর উম্মত দাবি করলে আপনার মধ্যে কিছু গুণ থাকতে হইব, গুণ। কথা কন ঠিক কিনা? এই আলোচনা আমার বয়ানের ভিতরে আইব। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজির সাহাবী উসমান ছিল 3 জন। উসমান ছিল কয়জন? একজন হলো উসমান ইবনে মাজউন, একজন হলো উসমান ইবনে তালহা, আরেকজন হলো উসমান ইবনে আফফান। উসমান কয়জন? এই কেউ দাঁড়াইতে কেন বয়েন, আনলে বাড়িতে ঘুমাই যান না। আমার যারা বইছে এরা হইলে চলবো, আর নতুন করে কেউ আউন লাগতো না। কথা কোন ঠিক না? আমল করলে তো একজনই চলে, আমল করলে একজনই চলে। এই জন্য যারা কেউ দাঁড়াই থাকবেন না, সকলে ভিতরে এসে বসে যান। অনেক মানুষ আছে না, মাহফিল আয়া চাটা খায়া বাড়ির জায়গা গিয়া বউরে কো ওয়াজুই নাইছি, তাই না? ওয়াজ চা খাইয়া গেছে। কথা কম
বুট বাদাম খাইয়া গেছে, আবার বললে এই কথা বুট ওর সাথে লয়ে যা। ওয়াজ থেকে বুট বাদাম আনছে না, ওয়াজের মধ্যে আলেমরা কি বলে, ইসমাইল হোসেন সিরাজি কত বড় বক্তা, ভাইবেন এগুলোর দাওয়াত করে পাওয়া যায়। এই জন্য এই সমস্ত আলেমরা কি বলছে এই কথাগুলা দিলের কান দিয়ে শুনুন, এই কথাগুলা বাড়িতে লইয়া যাওন, আমল করুন। কথা কন, আজকে আমরা বাংলাদেশে কতলা ওয়াজ হইতেছে, নামাজি পারে না, মুসল্লি পারে না, ফজর নামাজের উপর 2 জন আর 3 জন। কথা কন ঠিক কিনা? কেন? ওই আসল রুগীরই ওয়াজ হয় না। তো যেই কথাটা বলতেছিলাম, উসমান নামীয় সাহাবী নবীর ছিল কয়জন? 3 জন। একজন হলো উসমান ইবনে আফফান, নবীর 2 মেয়ের জামাই, জিন্নুর আইন যাকে বলা হয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এমন সাহাবী আছেন, মক্কা মদিনার এমন কোন ঘর নাই যেই ঘরে উসমানের সাহায্য পৌঁছে নাই। সুবহানাল্লাহ। এত বড় জলিল কদর সাহাবী ছিলেন হযরত উসমান ইবনে আফফান। 2 নম্বরে ছিল উসমান ইবনে তলহা, কাবা ঘরের চাবি যার কাছে ছিল। যখন নবীজির মক্কা বিজয় হইছে, নবীজি কাবা ঘরের চাবি আইনা খুললে, এখন মক্কার মালিক নবী, সাহাবায়ে কেরাম, মুসলমানের কাছে মক্কা বিজয়। কথা কোন ঠিক না? তাইনে বাইকে গেছে গা, তাইনে দেশ থেকে বাইকে গেছে গা, এরপরে দেশের মালিক হইছে এখন উপদেষ্টারা। কথা কোন ঠিক না? যখন নবীজি মক্কায় আসছে, কাফেররা বাইকে গেছে গা, উতবা সাহেবা যারা আছেন কাফের বেঈমান সব বাইকে গেছে গা। নবীজির কাছে যখন মক্কার ঘরের চাবিটা আইছে, নবীজি কাবা ঘরের তালাটা খুলছে, খুললা উমরা টুমরা করছে। নবীজি মক্কায় কিছুদিন থাকছে, মদিনায় চলে যাইব। নবীজি আল্লাহর সাথে পরামর্শ করে, আল্লাহ চাবিটা কার কাছে দিয়ে যাইতে। সুবহানাল্লাহ, জোরে কোন। আর আমার আল্লাহ কত বড় মালিক দেখেন। আল্লাহ তাআলা নবীজির কাছে কোরআনের আয়াত নাজিল করে পাঠাইছে, নবী গো, যার কাছ থেকে আনছিলেন তার বাড়ির চাবিটা পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ, জোরে কোন। অথচ সে মুসলমান হয় নাই, উসমান ইবনে তলহা মুসলমান হয় নাই, তার কাছ থেকে চাবিটা আনছে নবীজি। আল্লাহ অর্ডার করছে যে আনতুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহি, এই চাবিটা আপনি যার কাছ থেকে আনছেন তার বাড়িতে পৌঁছায় দিন। যখন নবীজি তার বাড়িতে চাবিটা পৌঁছাইছে, লোকটা বয়ে বয়ে চিন্তা করে যে আমার আল্লাহ কত বড় দয়ালু, আমার নবী কত বড় দয়ালু, এই নবীর দুশমনি করি আমি, এই নবীর সাথে আজকে বিরোধিতা করি, আজকে আমার বাড়ির চাবিটা পাঠাইছে, আমি আর কাফের থাকবো না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ, জুড়ে তো পরে উসমান ইবনে তলহা এই চাবিটা পায়া আবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে উসমান 3 জন, 2 জন, একজন হইছে নবীজির মেয়ের জামাই উসমান ইবনে আফফান, আরেকজন হচ্ছে উসমান ইবনে তলহা, কাবা ঘরের চাবি যার কাছে থাকে। আরেকজন হলো উসমান ইবনে মাজউন। বলেন নামটা কি? উসমান ইবনে মাজউন। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজির কাছে বসে রইছে। হঠাৎ করে দেখে নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেছে। যখন নবীজির কাছে ওহী নাজিল হইতো, নবীজির চেহারা মুবারক লাল হয়ে যেত। নবীজির শরীরের মধ্যে একটা চাপ পড়ছে, বুজার মতন, বুজা লইলে যেমন চাপ পড়ে এমন একটা চাপ পড়ছে, নবীজির শরীর মুবারক গামতাছে। উসমান ইবনে মাজউন এখনো মুসলমান হয় নাই, এই দৃশ্যটা দেখছে। দেখা কিছুক্ষণ পরে যখন নবীজি স্বাভাবিক হইছে, তখন নবীজিকে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনার এরকম অবস্থা ছিল কেন? চেহারা মুবারক লাল হয়ে গেছে গা, শরীর মুবারক গামতাছে, এরকম কেন? তখন নবীজি ডাক দিয়ে কয়, উসমান, আমার কাছে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হইছে। আরো জোরে কোন, ই আওয়াজ দিয়ে ওয়াজ করুন যাইতো না, জোরে জবানটা খুইলা কোন, মহব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ, জোরে জোরে আওয়াজটা দিবেন। তো উসমান ইবনে মাজউন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বসা অবস্থায় যে আয়াতটা নাজিল হইছে আমার একটু শুনান না, আমি একটু আপনার জবান থেকে শুনতাম চাই। সুবহানাল্লাহ, জোরে আল্লাহর পয়গম্বর উসমান ইবনে মাজউনকে তিলাওয়াত কইরা শুনাইলেন। ডাক দি বলতেছেন, উসমান, আয়াতটা শুনো। উসমান ইবনে মাজউন আয়াতটা শুনলেন, আল্লাহর নবী তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون
আয়াতখানা যখন নবীজি উসমান ইবনে মাজউনকে শুনাইছে, সঙ্গে সঙ্গে, কারণ তারা তো আরবের মানুষ, আমরা এনে কোরআনের অর্থ বুঝি না, তারা তো বুঝে। হযরত উসমান ইবনে মাজউন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ওগো আল্লাহর হাবিব, আমি তাওরাত পড়ছি, আমি জাবুর পড়ছি, আমি ইনজিল কিতাব তেলাওয়াত করছি। ওগো আল্লাহর হাবিব, আমি যত কিতাব তেলাওয়াত করছি, কিন্তু আয়াতটা শোনার পরে বুঝা লাইছি এটা দুনিয়ার কোনো মানুষের বানানো না, এটা আমার আল্লাহর কালাম। এই মুহূর্তে গো নবী, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। নবীজি হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহুকে কালিমা পড়া মুসলমান বানাইছে। তাফসীরের কিতাবের মধ্যে আছে আর অনেক কাফের বেঈমানেরা এই আয়াতটা শুই নাই, নবীজির কাছে আইসা কালিমা পড়ছে, মুসলমান হইছে। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে একটু বুঝালেন আয়াতখানা কত দামি। প্রতি শুক্রবারে আপনাদের খতিব সাহেব জুম্মার খুতবার মধ্যে এই আয়াতটা তেলাওয়াত করে। কথা কর, প্রত্যেক মসজিদে জুম্মার খুতবার পরে এই আয়াতটা তেলাওয়াত করে। বাদশা উমর ইবনে আব্দুল আজিজ ছিল একজন, এই উমর ইবনে আব্দুল আজিজে এই খুতবার শেষে আয়াতটা লাগাই দিছে। সুবহানাল্লাহ জোরে। আয়াতটা অত্যন্ত দামি আয়াত। এই আয়াতের আলোচনা করতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। রাজি নি? সবাই রাজি? আল্লাহ আমরারে কবুল করুক। আল্লাহ রঙ্গিন বাড়ির যত কবরস্থান আছে, এই এলাকার যত কবরস্থান আছে, আজকার মাহফিলের বরকতে প্রত্যেক কবরস্থানে আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেখ। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলছে? আমি ম্যাপটার থেকে খবর পাইছি আজকে যে আপনার ই মাইক আইছে, এটা কাশেম মাইক না? ম্যাপটার থেকে খবর পাইছি, কারণ আমরা খোঁজ খবর রাখি কোন হানো কোন মাইক যা, কারণ মাইকটা বালা না হইলে কথা কর না, গলাটার উপর দেয়া বড় বিমা, বড় তুফান যা। এই কারণে আলহামদুলিল্লাহ মাইকটা ভালোই। কি থাকুন আপনারা বুঝেননি তো এই আয়াতখানার মধ্যে আল্লাহ কি বলছে এমন দামি কথা? মুফাসসিরিনে কেরাম লিখেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 6টা কথা বলছে। কথা কোন কয়টা? সর্বমোট এই আয়াতখানার মধ্যে 6টা কথা আছে। 3টা করণীয়, 3টা বর্জনীয়। বলেন 3টা করণীয়, 3টা। সবাই কথা কোন, আমি বাংলা ভাষায় কথা কইতেছি না। আরে সিলেট জ্ঞানে মানুষের কথা বুঝাইতাম পারি না, আমরা এলাকার মানুষের বুঝাইতাম না। কথা কোন না, আপনারা কথা বুঝেননি? বন বেড়ে ওয়াজ করতে ভাল লাগে। আর সিলেট আর সিটাগাং গেলে কিয়ামত। কালকা জুহর নামাজের পরে আমার সিলেট বয়ান, জুহরের পরে সিলেট কালকা আমার মাহফিল। আর চট্টগ্রাম গেলে সুবহানাল্লাহ, আর কথা এটা জানি কি তাকো, বাংলা না ইংরেজি না ফার্সি, আল্লাহ ছাড়া কই যায়। তবে ওয়াজ করলে আমরা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বক্তারা চট্টগ্রাম গিয়ে ওয়াজ করে, আমরার কথা হেরা বুঝে, কিন্তু হেরার কথা আমরা বুঝি না। হাটাজারি মাদ্রাসার এক হুজুরে কইছে যে বাংলা ভাষা এটা সিলেটে অ্যাক্সিডেন্ট করছে আর চট্টগ্রাম গিয়ে এন্তেকাল করছে। তো আমরা আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আপনারা কথা বুঝেননি সবাই তো? হ্যাঁ হু না নু একটা জবাব দিয়েন, রাজি আছেননি সবাই ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা এই আয়াতখানার মধ্যে 6টা কথা বলছে দামি দামি। এর মধ্যে 3টা করণীয়, 3টা বর্জনীয়। বাজানো আজকে এই ওয়াজ কইরা যামু, কারণ শেখ হাসিনা ব্রিজ বানাইছেন মানুষের রাস্তা দিয়ে যাইবার লাগে। এই ব্রিজটারে এখন বেহায়াফনা বেশ্যাখানা বানাইছে। কথা কই না কেরে? আরো জোরে কম। আজকে এই ওয়াজ আমার ওয়াজের ভিতরে আইব। অনেকদিন ধরে চেষ্টা করতেছি দতকল আইতাম, এই কথাটি কইয়া যাইতাম। কথা কোন ঠিক না? কারণ আমরা দেশের কিছু মহিলা আছে, বিডি যে কিতা হইছে, জামাই বিদেশ ফাটাইয়া বিডি আজাইরা হয়ে গেছে বাজাইরা। কথা কোন ঠিক কিনা? শেখ হাসিনা ব্রিজ বানাইছে, মানুষের রাস্তা দিয়ে যাইতো, উমা এই বিডি দি ব্রিজ হার হয়ে গেছে, সেলফি তুলে। কথা কোন আসেনি? হ্যাঁ, অনেক যুবক আছে বউ লইয়া গিয়া হার হইয়া মোটরসাইকেলে বইয়া বউরে লইয়া সেলফি তুলে, আবার বউয়ের ছবিটা আবার ফেসবুকে ছাড়ে। কথা কোন সাইরা দিয়া আবার নিচে তার লেখে তোরার বাবি, এর বউরে ফেসবুকে তুলছে। এই জাতের বড় বড় আসেনি? ও মুসলমান যুবক, বউরে ফেসবুকে তুলছ, তোমার বউর ছবি ফেসবুকে ছাড়ছ। এই ভিডিওর কোনো আব্দুল কাদের জিলানি হইতো না, এই ভিডিওর কোনো খাজা মঈনুদ্দিন চিশতি হইতো না, এই ভিডিওর কোনো সাকিব খান আর ফরিমনি হইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য
জন্য যেই জিনিসটা যেখানে রাখলে শান্তি, মহিলারে পর্দার ভিতরে রাখলে শান্তি, এই ভিডিও নিয়ে আপনি ব্রিজের মধ্যে কি লেগে যাচ্ছে? ও মুসলমান, আপনার দুই কথাটা চিন্তা করার প্রয়োজন ছিল যে ব্রিজ হইবার আগেও একটা নৌকা অ্যাক্সিডেন্ট করে 50 জন মানুষ এখানে মারা গেছে। কথা কন, এখানে অতলা মানুষ মারা গেল, আমনে গিয়া এখানে গিয়া তামসা করবার লাগিয়া গিয়া সেলফি তুলে হারয়া কতটা ফুসকা খা, ফুসকা কি লেগে গরম ফুসকা বানান জানা? কথা কন, একটা বেহায়ার আড্ডা বানাইছে এই ব্রিজটা। এই আওয়াজ, এই আলোচনা আমার সামনে আইতাছে। ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 6টা কথা বলছে, 3টা করণীয়, 3টা বর্জনীয়। করণীয় 3টা। 1 নম্বরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি 1 নম্বরে তোমরা ইনসাফ করো, ইনসাফ, জুলুম কইরো না, ন্যায় বিচার করো, ইনসাফ করো, সমাজ ন্যায় প্রতিষ্ঠা করো। প্রত্যেকেই আমরা যদি আমাদের অবস্থান থেকে আমরা ইনসাফ করি পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে, তাহলেই এই দেশটা শান্তি হইব। এছাড়া কোনো কাম হইতো না। কথা কোন ঠিক কিনা? আর যারা জুলুম করে, জুলুমের বিচারটা দুনিয়ার আগেও 16 বছর জুলুম করছে। ও একটা স্কুলের ছাত্র, এর আগে এক দফা এক দাবি, পদত্যাগ। কি ত্যাগ? আল্লাহ ক ইদারে পদত্যাগ দিলে হইতো না, এটা মৌলবীরা যে কষ্ট দিছে, ইদারে দেশ ত্যাগ। কথা কোন ঠিক কিনা? এই জন্য জুলুম করতে না। আমেরিকা জুলুম করছিল এই ফিলিস্তিনের মুসলমানদের। আমেরিকা ফিলিস্তিনের মুসলমানদের কি জুলুম করছে? 60,000 মুসলমান নরনারীরে শহীদ করছে। আমেরিকা হাজার হাজার ডলার দিছে ইসরায়েলরে, মুসলমান মারতো। আল্লাহ করা হয় আমেরিকার আমি ধরতাছি, ধরছিনি? কথা কন না? দাবানল, দাবানল 70,000 আগুন নিবানের গাড়ি মিললেও আকাশ থেকে বিমান দিয়া পানি ফারে, আগুন নিবাইতারে না। আল্লাহ ক আমি আমেরিকারে খালি ধরছি, পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকার নামটা আমি মুছালাম। কথা কোন ঠিক কিনা? মুসলমানের সুখের পানি, মাজলুমের সুখের পানি, আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। এই জন্য ভাই মুসলমান যে অবস্থানে আছেন, এই অবস্থান থেকে জীবনে কাউরে জুলুম করে না। আমরা বাংলাদেশের মানুষ 3 কারণে জুলুম করে। কই কারণে বাংলাদেশের মানুষ জুলুম করে? কই কারণে? আমি কিন্তু আজকে বাইঙ্গা বাইঙ্গা কথাগুলা বুঝাইয়া কইতাছি, কষ্ট হইতেছে আপনারা? ও মুসলমান, সুর দিয়া ওয়াজ করে যাইতাম গে পারুম, কিছু বুঝতেন না। এটা ওয়াজ না, ওয়াজ হইল কথাগুলো আপনারা বুঝতে হইব, তবে সুরও দিমু, টেনশন কইরেন না। কথা কর। 3 কারণে বাংলাদেশের মানুষ জুলুম করে। কই কারণে? 1 নম্বরে দন, কয়েকটা পয়সার মালিক হইছে, এখন গরিবরারে জুলুম করে। কথা কোন ঠিক কিনা? 2 নম্বরে জন, 2 নম্বরে জব, বেটার গোষ্ঠী বড়। কথা কোন ঠিক কিনা? তখন মানুষকে জুলুম করে, ফাস্টফুডের বাপে জুলুম করে। উমা ফাস্টফুডের বাপ বেটা দিয়ে চা খায়া বিল দে না, চা খায়া 2,500 টাকা বিল জমাই লিছে। তো চার দোকানদারে কইতেছে, ভাই সাহেব আমার চার দোকানটাই কত বড়, আপনি 2,500 টাকা বিল জমাই লিছেন, আমার বিলটা দিতেন না। কি লেগে বিলটা চাইলো দোকানদারে? বেটা ফাস্টফুডের বাপ না, পাঞ্জাবি রাত বুল্লা লাইছে। কি রে কয়েকটা মেরে লিছি রে, তুই আমার ধরো টেয়াটা চাইয়া লাইছ ওতলা মানুষের সামনে। বেটার ফুত আছেন বাজারও, বেটার ফুতে বাজারও, হে ওখান থেকে চিন্তা গেছে, হ্যাঁ আমরা 6টা ভাই একখানা আর হইলে একটা গ্যারাম লাগতো রুম। কটা ভাই? আরেকবার জিজ্ঞা, কিরে তোরা না 5 ভাই? আব্বা সহ। তাহলে মানুষ জুলুম করে কই কারণে? 3 কারণে। 1 নম্বরে ধন, পয়সার মালিক হইছে, ফুট গেছে গা ইতালি, এখন আর বেটার শরীরে মানুষ লাগে না, এরে টেক্কা মারে হেরে টেক্কা মারে, ফুট ইতালি তো। কথা কোন ঠিক কিনা? 2 নম্বরে জুলুম করে গোষ্ঠী বড়, ফাস্টফুডের বাপ। বাজান একটা কথা কইয়া যায়, ছেলে মেয়ে লইয়া অহংকারী কইরেন না। ছেলে মেয়ে আমাদের কাটা দিছে, আরো জোরে কোন। কুত্তারও বাচ্চাও, কুত্তারেও বাচ্চা দেয়। কুত্তাটা দিকেন, বাচ্চাটা দিছে 7টা 8টা বাচ্চা দিলাইছে, দিছে পরে কুত্তিটা বয়ে রইছে বনলাসের কিনারাত, আর কুত্তার 6-7টা বাচ্চা রাস্তা দিয়ে আটতাছে। আরেকটা কুত্তা আইছে জামালপুর থেকে, উমা 6-7টা মিল লাগে ধরে লেছে, ধরে লেছি। পরে ওই কুত্তিটা যেটা বনলাসের কিনারাত বয়ে রইছে, মা কুত্তিটা এটা বয়ে বয়ে মুসকি মুসকি আসে, আর এলাকাটা আমার দহলে আছে, এলাকাটা আমার মুসকি মুসকি হাসে, এলাকা দখলে। তো ওই কুত্তারা চিন্তা করে দেখলো আমি একা 6টার সাথে পারুম, কথা কন না, তখন লেজটা নোয়াই লেছে, কুত্তার সারেন্ডার হয়েছে লেজ নোয়াইয়া যাও না।
লেজটা নোয়া গেছে গা, তুমি বুইরা কুত্তিটা বয়ে বয়ে কো আমার এলাকাটা তাইলে লেজটা নোয়াই যাইতি। কুত্তাটা গেছে গা ওই আলমিয়া মাদ্রাসার বেদা, বিকালবেলা আবার যাইতেছে, দেখে সকালবেলা যে কুত্তিটা বয়ে আছে 4-5টা বাচ্চা খেলতেছে, বিকালবেলা তাই বন্যাসের কাছে বয়ে বয়ে কান্দে। তে কুত্তাটা জিগা ভাবি সহালে দিকা গেলাম আসতা শুন ফুলা বান্ডি খেলতেছে, ওখান দি কান্দের। কো ভাই ও কইও না, 2টা বুড়ে গেছে গা সিএনজির তো, 2টা বুড়ে গেছে গা, আর বাহি 2টা ফ্যান ফানি দেখো ফুরে মরে গেছে, আর বাহি 2টারে ফুলা মানে বাইরে মেরে লেছে। সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, সন্তান লয়ে অহংকার করতে নাই, অহংকার করলে খবর পাইবেন বিদেশ গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা মইরা গেছে গা, কথা কোন ঠিক কিনা? না না, মসজিদে বইয়া দোয়া করেন, আল্লাহ আপনি যে আমারে 6টা ছেলে দিছেন, আপনি যে আমারে 5টা ছেলে দিছেন, আমার সন্তানগুলোরে নামাজি বানান, দিনদার বানান। এইভাবে মসজিদে বইয়া আল্লাহর দরবারে দোয়া করতে হবে, কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দা বান্দি, সন্তান লয়ে বাহাদুরি না, অহংকার না, গোষ্ঠী বড়, কত গোষ্ঠী বড়ওয়ালা দেখছি, তাদের পরে দা তালাশ করে পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষ অহংকার করে কই কারণে? আরো জোরে কন। 1 নম্বরে দন, পয়সার মালিক, 2 নম্বরে জন, গোষ্ঠীটা বড়, 3 নম্বরে অহংকার করে তাই না ইউনিয়নের নেতা, কথা কয় না, ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, এলাকার যুবলীগের সভাপতি। ওগো আল্লাহর বান্দা বান্দি, ভোট আপনারে কে দিছে? আরো জোরে কোন। এই জন্য অহংকার করতে নাই, বড়াই করতে নাই, নামের বড়াই করু না গো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না গো সবার পরিচয়। ও মুসলমান, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আপনারা দেখছেন না, কত বড় হুজুর আছেন, কিন্তু বেড়াটা আছেন ছুটু ছাটু। জীবনে বড় হুজুরের সামনে ব্রাহ্মণবাড়িয়ার এমপি মন্ত্রীও গিয়ে বইতে পারছে না, কথা কোন ঠিক কিনা? নামের বড়াই করু না গো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না গো সবার পরিচয়, কথা কোন ঠিক কিনা? রাজা নাই, শাহী নাই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছুই নেই, আছে শুধু আম। পদ্ম নয় তবু সে কি পদ্মা নদী নয়? নামের বড়াই করু না গো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না গো সবার পরিচয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আপনারে ক্ষমতা দিছে আল্লাহ, আপনারে টাকা দিছে আল্লাহ, আপনারে গোষ্ঠী দিছে আল্লাহ, অহংকারের টাকা পুরি করতে নাই। অহংকার ফেরাউন না অহংকার করছিল, নমরুদ দা অহংকার করছিল, আল্লাহ সুবায়া মারছে, আর একটার জুতা দা বাইরে মারছে, কথা কোন ঠিক কিনা? অহংকার কোনো অবস্থাতেই করতে নাই, জুলুম করতে নাই।